নরসিংদী জেলা কারাগার লুটের ২ বছর আজ ২০২৪-এর জুলাই আন্দোলনের সময় কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। অগ্নিসংযোগ ও লুট করা হয় ব্যারাকের ৮৫টি অস্ত্রসহ ৮,০০০ রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয়ে পড়ে সকল কয়েদি। পরে কিছু অস্ত্র উদ্ধার ও অধিকাংশ কয়েদি জেলে ফিরলেও ২ বছরেও অধরা রয়ে গেছে বেশ কিছু কয়েদি সহ অস্ত্র ও গুলি। এদিকে জেলায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় আতঙ্ক রয়েছে জনমনে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মণের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ২৪শে জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকালে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অগ্নিসংযোগ করে লুট করা হয় ব্যারাকে থাকা ৮৫টি অস্ত্র এবং প্রায় ৮,০০০ রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয় ৮২৬ জন কয়েদি। আত্মসমর্পণ এবং অভিযানের মাধ্যমে কারাগারে ৬০০-র বেশি কয়েদিকে ফেরানো গেলেও এখনও অধরা ১৬৬ জন কয়েদি। উদ্ধার হয়নি ২৭টি অস্ত্র এবং ৬,০০০ রাউন্ডের বেশি গোলাবারুদ। এই অস্ত্রগুলো হাত বদলের মাধ্যমে কিছু অপরাধীদের হাতে গিয়েছে, যেটা বিশেষ করে রায়পুরের বিষয়টা চরাঞ্চলে উল্লেখ করেছে। এখানে কিন্তু আসলে এই সকল অস্ত্র ব্যবহার করে কিন্তু অপরাধ সংগঠিত হচ্ছে এবং যেটা ওভারঅল নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে একদম তলানিতে নিয়ে গেছে। যৌথভাবে অভিযান চালিয়ে যদি বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় এই অস্ত্রগুলি উদ্ধারের চেষ্টা করা হয়, তাহলে আমার মনে হয় নরসিংদী শান্ত থাকবে, জেলখানার অস্ত্রগুলি উদ্ধার হওয়া সম্ভব হয়। উদ্ধার করা অস্ত্রগুলো এখনো পুরোপুরি বুঝে পায়নি কারা কর্তৃপক্ষ। গোটা কারাগারই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল এবং অফিস পুরাটাই তো পুড়ে গিয়েছিল এবং ওই সময় যত নথি রেকর্ডপত্র কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপরে আমরা চেষ্টা করছি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য। দ্রুত লুট হওয়া অস্ত্র উদ্ধার সহ পলাতক আসামিদের ধরতে সরকারের কার্যকরী উদ্যোগ চায় জেলাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।